যে আসলে এই মরিচের যে শাখা প্রশাখাগুলো ভাঙলে কি হয় বা এটা ভাঙার উপকারিতা কি সে বিষয়ে থাকবে আজকের আলোচনা। আমরা অনেকেই আসলে বুঝি না যে এই কুচিগুলো যে ভাঙবো মহব্বত করে ভাঙতে চাই না। আসলে দেখেন এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফুল এসে গেছে, এটা কিন্তু মরিচ হবে। আমরা তারপরেও কি ভাঙতেছি, কেন ভাঙতেছি, যে আসলেই ভাঙলে আসলে উপকারটা কি। দেখেন এখানে অনেকগুলো মরিচ দেখা যাচ্ছে, যে এই মরিচগুলো আমরা নেব না, না নিলে হবে গাছটা, যেহেতু বর্ষা মৌসুম আমাদের গাছটা হচ্ছে বাঁচাতে হবে। গাছ বাঁচলে পরবর্তীতে অনেক ফল পাওয়া যাবে। তো দেখেন আমরা এখানে যে মরিচগুলো নষ্ট করে দিলাম, এখন হচ্ছে গাছের গোড়টা ভালো হবে। আর যে মরিচটা হবে একদম ঝুলন্ত অবস্থায় হবে, সোজা হবে মরিচটা, কালারটা অনেক সুন্দর হবে, কেননা আলো বাতাস পাবে নিচে। দেখেন গাছগুলো অনেক এটা ঝুঁকানো নিচে। কতদিনের মধ্যে ভাঙতে হবে প্রথম? এটা আসলে নিয়ম হচ্ছে 25 থেকে 28 দিনের মধ্যে ভাঙতে হয়, তখন গাছের ইয়েটা কম থাকে, ভাঙতে আজকে মহাব্বতটা কম লাগে। এখন দেখা যাচ্ছে যে ফুল ফল এসে গেছে, অনেকে হয়তো ভাঙতে যাচ্ছে না। আসলে এটা করলে হবে না, ভাঙতে হবে, ভাঙলে আমরা অনেক ভালো ফল পাবো। এটা মরিচের জাত কি আপনার? এটা হচ্ছে এগ্রি ফার্স্ট কোম্পানির এগ্রি হট। এটার মরিচটা অনেক সুন্দর। এটা কালার কেমন মরিচের? এটা কালার হচ্ছে সবুজ কালার। শুরুতে একটু হালকা সবুজ মনে হয়, যখন পরিপক্ক হয়ে যায় একদম সবুজ হয়ে যায় মরিচটা। বাজারে প্রচুর চাহিদা এই মরিচের। দেখেন আমরা ভাঙার পর যে গাছটা কত সুন্দর হয়েছে, গাছটা দেখেন অনেক সুন্দর। এভাবে আমরা অবশ্যই সবগুলোই ভাঙবো। এটা কি আপনার পরীক্ষিত? হ্যাঁ, পরীক্ষিত। না অনেকে আবার আসি বলবে যে ক্ষতি আছে বা না না না, পূর্বে এটা ক্ষতি সবাই হবে না, ভালো এটা আছে। উপকার হবে। আপনি রাখিয়ে দেখছেন না রাখিয়ে হ্যাঁ, দেখছেন দুইটা রাখিয়ে করছে? দেখছি, না রাখিয়ে দেখছি। আপনার যে পাতা কুঁকড়ে যায়, আমরা যখন এই শাখাগুলো ভাঙবো না, এই খাদ্যটা তো এই শাখাগুলোও খাবে, তাহলে খাদ্যটা শর্ট হয়ে যাচ্ছে। আর এটা আমরা যখন ভাঙবো তখন উপর দিকে গাছটা চলে যাবে, ফলটা অনেক সুন্দর হবে। না আপনার বলার উদ্দেশ্য এটাই যে আমরা তাহলে কৃষকদের পরামর্শ দিতে পারবো এটা। হ্যাঁ অবশ্যই, এটা ভালো হবে। না বর্তমান সময়ে অনেকের মরিচ বৃষ্টিতে নষ্ট গাছ হয়ে যায়। নষ্ট হয়েছে, অনেকের তুলনায় এই মরিচের এখানে দেখেন গাছ নষ্ট খুবই নাই ভালো আছে। বলতেই চলে। পুরো জমিটা দেখেন যে কোনো গাছ নষ্ট হয়নি। এটা অনেক ভালো। হ্যাঁ, আঙ্কেলের থেকেও শুনেন যে আসলেই আঙ্কেল অন্যান্য জমির চেয়ে আপনার মরিচ কিরকম মনে হইতেছে এখন এখানে গাছের কোয়ালিটি? গাছের কোয়ালিটি এখানে আমাদের অনেকে মরিচ লাগাইছে এই পদ্ধতি, মালচিং পদ্ধতি ছাড়া। জি। তাদের আমার নিজের আপন জ্যাঠাতো ভাইও 50% লাগাইছে বাড়ির পাশেই। তারা পুরা মরিচ বাগান নষ্ট হয়ে গেছে। তা হচ্ছে ঘন বৃষ্টির কারণে ইয়ে হয়েছে। প্রথমে যখন আমি করি জামাইয়ের পরামর্শই, তখন তো মানুষজন আসা শুরু করছিল যে এটা কীভাবে করে। না অনেকে মালচিং সম্পর্কে ধারণা নেই এখন তো। ওদের মরিচের গাছ সবগুলো নষ্ট হয়েছে, আমার মরিচের গাছ ইনশাল্লাহ দেখতে আপনার পাচ্ছি গাছ ইনশাল্লাহ ভালো যে আছে, গাছ যেহেতু আছে আপনি দেখা ফল যাচ্ছে যে খুব পাবেন ভালো ভালো আছে। আশা করি ইনশাল্লাহ। এখানে যে জিনিসটা তুলে ধরা হচ্ছে সেটা চাষিদের ভালোর জন্যই। জি অবশ্যই। ভাই কিছু বলবেন আপনারও? হ্যাঁ এটাই, আর এই সবাই অবশ্যই এভাবে করলে আমরা লাভবান হবো আর কি। আচ্ছা দেখেন একটা গাছ থেকে আমরা কতগুলো নিলাম। ঠিক আছে, ধন্যবাদ।